সবাইকে যিশুতে প্রণাম। সাধারণকালের 30তম রবিবারের বাণী সহভাগিতায় আপনাদের সবাইকে সুস্বাগত। গত 2 রবিবারের ধারাবাহিকতায় আজকেও মাতামণ্ডলী আমাদেরকে শিখাতে চান, স্মরণ করাতে চান যেন আমরা বিনম্র হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, এবং আমরা যখন সেটা করি ঈশ্বর নিঃসন্দেহে আমাদের সেই প্রার্থনা পূর্ণ করে। প্রার্থনা কি? আমাদের মনে হতে পারে যে প্রার্থনা মানে হচ্ছে কথোপকথন, প্রার্থনা মানে হচ্ছে কোনো কিছু বলা, ঈশ্বরের কাছে আমাদের প্রয়োজনগুলো জানানো। প্রার্থনা মানে হচ্ছে সংলাপ, ঠিক তাই। তবে এর পেছনে প্রার্থনাকে ফলপ্রসূ করার জন্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন, সেটা হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা। আমরা যখন একজন আগন্তুকের কাছে কোনো কিছু চাই, সেটা হচ্ছে ভিক্ষা। কিন্তু আমরা যখন আমাদের পিতামাতার কাছে কিছু চাই, কিংবা আমাদের পরিবার বা সেই সকল মানুষের কাছে কোনো কিছু চাই যে বা যারা আমাদেরকে ভালোবাসেন, তবে সেটা ভিক্ষা নয়, তবে সেটা প্রার্থনা। আমরা যখন ঈশ্বরের কাছে চাই তখন দাবি নিয়ে চাই, কারণ ঈশ্বর আমাদেরকে তার সন্তান হওয়ার সেই সম্মান এবং গৌরব দান করেছেন। আমরা ঈশ্বরকে পিতা বলে রাখি। খ্রিস্টতে প্রিয়জনেরা, প্রার্থনা করতে হয় বিনম্রভাবে, কারণ যখন বিনম্রভাবে আমরা প্রার্থনা না করি, অহংকার নিয়ে যখন আমরা ঈশ্বরের সামনে আসি, তখন আমাদের সেই প্রার্থনা কোনো ফল বয়ে আনে না। আজকের মঙ্গল সমাচারে যিশু যে দুটো চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেন, সেখানে আমরা দেখি যে সেই শাস্ত্রী সে আসলে ঈশ্বরের আরাধনা করে না, সে তার নিজের আরাধনা করে, সে তার নিজের প্রশংসা গান ঈশ্বরকে শোনাতে এসছে। অন্যদিকে সেই পাপী মানুষ, সেই করগ্রাহক, তিনি বিনম্র হয়ে শুধু বুক চাপড়ে বলেছেন, হে প্রভু, হে আমার ঈশ্বর, আমি পাপী, আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো। এই যে বিনম্রতা, সেটাই আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাধু আগস্টিন তিনি তার এক বাণীতে বলেন যে অহংকার স্বর্গের সেই শক্তিমান স্বর্গদূতদেরকে শয়তানে পরিণত করেছিল, আবার অন্যদিকে মানুষ তার বিনম্রতায় স্বর্গদূতদের উপরে সেই স্থান করে নিয়েছেন। এখনো পর্যন্ত আমরা যখন অনেক বেশি অহংকারী হয়ে উঠি, আমরা যখন বিনম্র হতে ব্যর্থ হই, তখন আমরা সেই শয়তানের দলভুক্ত হই, এবং অন্য কথায় আমরা যখন বিনম্র হই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কে আসি, আর সেই সম্পর্ক আমাদেরকে পবিত্র করে, আরো অনেক বেশি শক্তিশালী করে। খ্রিস্ট প্রিয়জনেরা, একটা জিনিস যদি একটু ভাবেন বা চিন্তা করেন, তাহলে দেখবেন যে ঈশ্বরকে কিন্তু এই সৃষ্টিকে সংশোধন করার জন্যে কখনোই এই পৃথিবীতে পুনরায় পদার্পণ করতে হয়নি। কিন্তু মানুষ, যাকে তিনি ভালোবাসেন, যাকে তিনি তার নিজের প্রতিমা এবং সাদৃশ্যে সৃষ্টি করেছেন, সেই মানুষের পাপময়তার জন্যে প্রথমত তিনি মানুষের মধ্য থেকে সেই যাজক, নবী, প্রবক্তা, ভাববাদী, বিচারক তাদেরকে বেছে নিয়েছেন, এবং শেষ পর্যন্ত তার একমাত্র পুত্রকে তিনি প্রেরণ করেছেন, যেন তার শিক্ষা এবং জীবন আদর্শ দেখে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, বিনম্র হয়ে ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় সে সম্পর্ক নবায়ন করতে পারে। খ্রিস্টতে প্রিয়জনেরা, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, সদা সর্বদা তিনি তার ভালোবাসায় উন্মুক্ত। তিনি চান আমরা যেন বিনম্র হৃদয়ে তার কাছে ফিরে আসি এবং প্রার্থনায় তার সঙ্গে যুক্ত হয়ে সুন্দর পবিত্র জীবনযাপন করি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা আদি পাপ নিয়ে জন্মেছি, দীক্ষাস্থানে সেই পাপ থেকে আমরা মুক্ত হয়েছে, কিন্তু আদি পাপের পরিপূর্ণ প্রভাব থেকে আমরা এখনো মুক্ত নই, যার কারণে অনেক সময় আমরা চাইলেও সবসময় ভালো কাজ করতে পারি না। অনেক সময় প্রলোভনগুলো আমাদের সামনে এমনভাবে আসে যে আমরা বুঝতেই পারি না এটা আসলে প্রলোভন নাকি আমাদের জন্য একটা সুযোগ, ঈশ্বরের ইচ্ছা। কিন্তু তার ফল যখন আসতে শুরু করে, তখন আমরা নিঃসন্দেহে সেটা বুঝি, এবং আমরা যখন সেটা বুঝি, তখন সেখান থেকে পরিবর্তিত হয়ে ঈশ্বরের শক্তি এবং সহযোগিতায়, অন্য মানুষদের, ভালো মানুষদের সহভাগিতায় আমরা যখন একটা সুন্দর জীবন প্রত্যাশা করি, ঈশ্বর সবসময় আমাদেরকে সাহায্য করে। সেই প্রতিশ্রুতি তিনি তার পুত্রের মধ্য দিয়ে প্রথমত, এবং তার পুত্র সেই পবিত্র আত্মাকে মণ্ডলীতে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, এবং সর্বোপরি সেই পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন এবং সেই সত্যে সুন্দরে আমাদেরকে চালিত করছেন। আজকে প্রথম পাঠ নেওয়া হয়েছে বেন সিরাকের গ্রন্থ থেকে। বেন অর্থ হচ্ছে পুত্র, সিরাকের পুত্র যার নাম ছিল হেসুস, বাংলায় আমরা যার তর্জমা করতে পারি যিশু। তিনি আমাদেরকে বলেন খুব সুন্দরভাবে, খুব সহজভাবে, যে ঈশ্বর হচ্ছেন ন্যায় বিচারক, এবং একই সঙ্গে ঈশ্বর তিনি হচ্ছেন ক্ষমাশীল। এবং আমরা যিশুর মধ্যে দেখি যে যীশু খ্রিস্ট
আমাদেরকে বলেছেন যে শেষ বিচারের দিনে তিনি নিশ্চয়ই ন্যায় বিচার করবেন, কোনো পক্ষপাতিত্ব করবেন না। ঈশ্বর করেন না, ঈশ্বর সেটা করতে পারেন না। কিন্তু একই সঙ্গে যখন আমরা বিনম্র হই, তখন বেনসিরাকের ভাষায় সেই মেঘ ভেদ করে স্বর্গে আমাদের প্রার্থনা উঠে যায়। এবং এটাই ঠিক, যখন আমরা বিনম্র হয়ে ঈশ্বরের কাছে আমাদের প্রয়োজনগুলোকে তুলে ধরি, ঈশ্বর আমাদের সেই সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করেন। অনেকবার হতে পারে যে ঈশ্বর আমাদের সামনে সেই স্বর্গ থেকে সেই অনুগ্রহ বা আশীর্বাদ নামিয়ে দেন না, বিভিন্ন মানুষের মধ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন, অথবা আমাদের সেই অন্তরে চেতনায় বুদ্ধিতে তিনি আমাদের কেমনভাবে চালিত করেন যেন আমরা সেই সত্যটাকে বুঝতে পারি এবং সঠিক পদক্ষেপটা গ্রহণ করতে পারি, যেন আমরা সুন্দর মানুষ হয়ে উঠতে পারি, পবিত্র মানুষ হয়ে উঠতে পারি, যেন আমরা ঈশ্বর ভক্ত একজন বিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারি। ঈশ্বর সেটা আমাদের কাছে চান। আজকের মঙ্গল সমাচারে যীশু খ্রিস্ট দুইজন ব্যক্তিকে আমাদের সামনে উপস্থাপন করেন, একজন করগ্রাহক এবং আরেকজন হচ্ছেন ফরিসি। এই করগ্রাহক খারাপ মানুষ ছিলেন। প্রথমত সেই মানুষের কাছ থেকে অন্যায্যভাবে বেশি কর আদায় করতেন তার নিজের স্বার্থের জন্যে, এবং অন্যদিকে মানুষ তাদেরকে ঘৃণা করত, কারণ মানুষ জানতো বা বুঝতো যে এই পবিত্র ভূমি ঈশ্বর তাদেরকে দিয়েছেন তার প্রতিশ্রুতির অংশ হিসেবে। আর এখন যখন এই ভূমি যা ঈশ্বর তাদেরকে দিয়েছেন, বিদেশি শক্তি তাদেরকে শাসন করছে, এরা হচ্ছে সেই রাজাকার, সেই বেঈমান, যারা তাদের সঙ্গে আতাত করে এই প্রতিশ্রুত জনমণ্ডলীর জীবনকে আরো বেশি অতিষ্ঠ করে তুলছে। তাহলে সেই দিক থেকে তারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধচারী মানুষ। সেই দিক থেকে মানুষ করগ্রাহকদের ঘৃণা করত। অন্যদিকে শাস্ত্রী বা ফরিসি মানুষ তাদেরকে সামনে সামনে অনেক সম্মান দেখাতো, কিন্তু সেটা ভয়, কারণ তারা জানতো যে শাস্ত্রী এবং ফরিসিরা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, তারা চাইলেই ইতিবাচক প্রভাব তাদের জীবনে নিয়ে আসতে পারে। সেটা মানুষ কখনোই চাইতো না। সেই কারণেই তারা তাদেরকে শ্রদ্ধা করতো, কিন্তু অন্তর থেকে সেই ভালোবাসাটা ছিল না। এবং আমরা যিশুকেও দেখি বারংবার তিনি শাস্ত্রী এবং ফরিসিদের আক্রমণ করেছেন, তাদেরকে ভালোবেসে সংশোধন দিয়েছেন। এবং শাস্ত্রী ফরিসিদের দিক থেকে আমরা দেখি যে তারা কখনোই মানুষের ভালো চাইতো না। তারা এমনকি যিশুর বিরুদ্ধে গেছে এবং শেষ পর্যন্ত অল্প সময়ের জন্য হলেও তারা সফল হয়েছে যিশুকে ক্রুশবিদ্ধ করতে, যিশুকে সেই মৃত্যুর মুখে ঠেলে দিতে। যিশু সেই মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, আমাদের জন্য পরিত্রাণ এনেছেন, এবং সেই সঙ্গে তিনি আমাদের দৃষ্টি খুলে দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যেন আমরা এই করগ্রাহকের মতন বিনম্র হয়ে ঈশ্বরের কাছে আসি, যেন ঈশ্বরের সেবা নিয়ে, ঈশ্বরের প্রেম নিয়ে, ঈশ্বরের ভালোবাসায় সুন্দর জীবন যাপন করতে পারি। আজকের মঙ্গল সমাচারে এই করগ্রাহক জিতেছে তার বিনম্রতা, জিতেছে তার প্রার্থনা, এবং যিশু বা ঈশ্বর আমাদের কাছ থেকে সেটাই প্রার্থনা করেন। আমরা যখন প্রার্থনায় জানুপাত করি, আমাদের উচ্চতা কি বাড়ে না কমে? আপাত দৃষ্টিতে সেটা কমে, কিন্তু ঈশ্বরের সঙ্গে যখন আমরা প্রার্থনায় সংযুক্ত হই, আমাদের উচ্চতা বাড়ে, আমরা অনেক বেশি মহৎ হয়ে উঠি ঈশ্বরের দৃষ্টিতে, এমনকি মানুষের দৃষ্টিতে। তাই আজকের মঙ্গল সমাচার আমাদের প্রত্যেককে আহ্বান জানায়, প্রত্যেকে যেন বিনম্র হয়ে আমাদের জীবনে ঈশ্বরের সেই ইচ্ছাকে অনুসন্ধান করি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন সুন্দর জীবনযাপন করি। ঈশ্বরের অপার অনুগ্রহ এবং ভালোবাসা আমাদের জীবনকে ভরিয়ে তুলুক। আমাদের প্রার্থনা আমাদেরকে আরও বেশি শক্তিশালী করে তুলুন, যেন এই পৃথিবীতে এমনকি স্বর্গে আমরা ঈশ্বরের সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারি। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। সবাইকে যিশুতে প্রণাম।